আমার পাশে যেই পুরনো বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ব্রিটিশদের তৈরি ছাদে এখন অবস্থান করছি। দাদাদের সাথে কথা বলে আমি বাড়ির ভেতরের অংশটা দেখার আবদার করলাম। সমস্ত মানুষ আমাকে অনেক হেল্প করেছে, এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভোলা পীরের একটা মাজার আছে। সাদা পোশাক, ঘোড়া নিয়ে এসে নদীর ধারে যায় আসে। হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আই হোপ আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ আজকে আমি আপনাদের সামনে ডিফারেন্ট কিছু তুলে ধরার চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে অনেকে আমাকে চিনে থাকবেন ভাইজান হিসেবে। এর কারণ হচ্ছে আমি আমাদের ভোলাহাটের বিভিন্ন গ্রামের ডকুমেন্টারি বানিয়েছি সেইখান থেকে। তো এই যে ডকুমেন্টারি বানাতে গিয়ে আমি আমাদের ভোলাহাটের বিভিন্ন গ্রামে গিয়েছি এবং সেখানে গিয়ে জানতে পেরেছি যে আমাদের ভোলাহাটে প্রায় 400-500 বছরের পুরনো গ্রামের অস্তিত্ব রয়েছে এবং সেই গ্রামগুলোতে প্রাচীন অনেক স্থাপনা রয়েছে। সো আজকে কাঁধে একটা ব্যাগ এবং আমার কাছে থাকা ক্যামেরাটি নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমি যে কোনো একটা গ্রামে যাব এবং সেখানে থাকা প্রাচীন স্থাপনাগুলো সম্পর্কে নিজে তথ্য সংগ্রহ করব এবং আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। সো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই এখন ওই ভাইজান পেজটি ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সো আমরা এখন যেই রাস্তাটা দিয়ে হাঁটছি, এই রাস্তাটা দিয়ে হাঁটলেই ইতিহাসের গন্ধ খুঁজে পাওয়া যায়। আমার পাশে যেই পুরনো বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ধারণা করা হয় এই বাড়িগুলো প্রায় 400-500 বছরের পুরনো বাড়ি। এই বাড়িগুলো কিন্তু গড়িয়া ইটের বাড়ি। এর পাশে আশেপাশে কিছু নতুন ইটেরও বাড়ি তৈরি হয়েছে। আমার সামনে একটা বাড়ি রয়েছে, এই বাড়িটা দেখে মনে হচ্ছে বাড়িটা পরিত্যক্ত সম্ভবত। দেখাই একটু আপনাদের, এই যে এই বাড়িটা সম্ভবত পরিত্যক্ত নাকি ভাইয়া? এখানে কি এই বাড়িটাতে কি এখন বসবাস করছে নাকি পরিত্যক্ত আছে? বসবাস করছে। তো আসলে বুঝতে পাচ্ছেন, এই যে পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছি, এই বাড়িটা শুনলাম আপনার, না? জি আমার। তো এই বাড়িটাতে কত সালের দিকে আসছেন? ও আমি আছি, আমার জন্ম পাকিস্তানের আমলে। আমাদের বাবা হচ্ছে ভারতের ইন্ডিয়ার মালদা ডিস্ট্রিক্টের। ওনারা আসছে 1947 সালে। এই বাড়িটাতে আসছেন? হ্যাঁ। তো এই বাড়িটা সম্পর্কে কিছু তথ্য দেওয়া যাবে কি, মানে কিরকম কি? এটা সম্পূর্ণ দেওয়া যাবে। এটা হচ্ছে ব্রিটিশের আমলে বাড়ি। এই বাড়িটার বয়স প্রায় 200 বছর হলো। তো এখানে আমরা আসছি 1947 সালে। আমার বাবা আসছে। ভোলা পীরের একটা মাজার আছে এখানে। এটা হচ্ছে ভোলাহাটের 0 পয়েন্ট। এটা গ্রাম ভোলাহাট, পোস্ট ভোলাহাট, থানা ভোলাহাট, উপজেলা ভোলাহাট, সব ভোলাহাট। সবকিছুই আসলে ভোলাহাট। আচ্ছা দাদা, এই যে বাড়িগুলো তো মনে হয় গড়িয়া ইটের তৈরি, তাই না? হ্যাঁ, গড়িয়া এটাই। আর এই যে পেছনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছি এবং ছাদ দেখতে পাচ্ছি, এই ছাদগুলা কি ওই ব্রিটিশ আমলের নাকি আপনারা দিয়েছেন? ব্রিটিশ আমলেই ছিল। এইগুলোকে আমরা সংস্কার করেছি কিছু কিছু। কিছু কিছু সংস্কার করেছেন, কিন্তু অধিকাংশই হচ্ছে ব্রিটিশ আমলের। সো যাই হোক, আজকে এই জায়গাটাতে ভিডিও বানাতে এসে এই যে এখানে থাকা সমস্ত মানুষ আমাকে অনেক হেল্প করেছে, এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দাদাদের সাথে কথা বলে আমি বাড়ির ভেতরের অংশটা দেখার আবদার করলাম। দাদারা আমার এক কথায় বাড়ির ভেতরের অংশটা দেখানোর আবদার রাখলো। বেশ পুরনো বাড়ি, ইতিহাসের ছোঁয়া পাবেন এই বাড়িগুলোতে। আর রাস্তাগুলো কোন দিক দিয়ে কি আছে না আছে এগুলো বোঝা আসলে মুশকিল। হ্যাঁ, এখানে আসলে মূর্তি রাখা হতো নাকি? মন্দির রাখা হতো আর এই ঘোড়া পূজা করতো। এই ঘরে যে রুমটাতে আছে আমরা, এই রুমটাতে আসলে সে সময় পূজা করা হতো যখন হিন্দুরা বসবাস করতো এই বাড়িগুলোতে। অনেক পুরনো এবং রহস্যময় বাড়ি। রান্না করতো, এই যে ওদের সিস্টেম সব। গলি বলতে গেট, মেন গেট। এইদিকে এই ঘরগুলো আসলে পরিত্যক্ত হয়ে গেছে। ছাদে উঠা যায় কি এটা দিয়ে? যাবে। আচ্ছা, আমরা একটু ছাদে ঢুকে ঘুরে দেখাবো, তার আগে এদিকে একটু দেখাই। এগুলা কিন্তু পরিত্যক্ত হয়ে গেছে এখন। এদিকে ছাদ ছিল, দেখা যাচ্ছে ছাদ ছিল, ভেঙে গেছে। এগুলো বসবাস হচ্ছে না, চলে গেল। তো আমরা একটু ছাদে উঠে দেখি। এই হচ্ছে সিঁড়ি, প্রাচীন আমলের সিঁড়ি। কেমন জানি একটা ফিল হচ্ছে, আমি সেই প্রায় 400-500 বছরের পুরনো ব্রিটিশদের তৈরি ছাদে এখন অবস্থান করছি। ছাদগুলোর অবস্থান দেখেন। হ্যাঁ, এখন আমাদের যে ছাদগুলা বানাই আসলে আমরা, এই ছাদগুলা কিন্তু এক লেভেলে হয়, কিন্তু এই যে ব্রিটিশ আমলের যে ছাদগুলা তৈরি, এইগুলা কিন্তু 2-3 স্তরে আবার বানানো হয়েছে। সত্যি ভোলাহাটের এই জায়গাটাতে
যে বাড়িগুলো দেখলাম এই বাড়িগুলো আসলেই অনেক পুরনো। আমরা এখন পাইপ দিয়ে চুলা বানাই, কিন্তু এই যে এটা হচ্ছে সেই ব্রিটিশ আমলের ধোঁয়া ওঠার আসলে যেই মেশিনটি, ওটা। ওইদিকে আরেকটা বাড়ি আছে। ওই যে তুমি যেটা দেখো না, আচ্ছা চলো। এই ভাইয়াগুলো আমাকে অনেকক্ষণ থেকে হেল্প করছে। এখানে শুনতে পেলাম যে সুরকি দিয়ে যে ইয়াগুলা, এগুলো হচ্ছে হিন্দুদের তৈরি। আর এই যে গড়িয়া এইটা যেই দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু মাটির তৈরি। ধারণা করা হচ্ছে এগুলা মুসলিমরা তৈরি করেছে। পরবর্তীতে কিন্তু এখানে সিমেন্ট দিয়ে আবার ওই কি বলে প্লাস্টার করা হয়েছিল। কালের পরিক্রমায় আসলে এগুলা ধ্বংস হয়ে যাচ্ছে। দাদার সাথে কথা বলে শুনলাম যে দাদারা নাকি এগুলা হয়তো ভেঙে দিতে পারে, তারপর নতুন বাড়ি দিতে পারে। এখানে মৃত্যু হয়েছিল, মৃত্যু হওয়ার পর তার দাফন কাফন এই জায়গায় হয়েছে। তার নাম ছিল ভোলা। এই ভোলার এখানে কবর হলো, এই এর মারফতে এই ভোলাহাট জায়গাটার নাম পরিচালক হয়ে গেল ভোলাহাট। এই থানাও হলো, থানাও ভোলাহাট। হ্যাঁ, এই অঞ্চলটা আমাদের ভোলাহাট থানা, ভোলাহাট উপজেলা, ভোলাহাট এসব আপনার আমার ভোলাহাটই বলে। রাত্রে অনেক কেউ দেখতে পায় সাদা পোশাক, ঘোড়া নিয়ে এসে নদীর ধারে যায় আসে, অনেক কেউ দেখতে পায়। হ্যাঁ, এটা একটা আলামত দেখতে পাই। Okay. তারপরে আর একটা কথা, সব এলাকায় ডায়রিয়া ব্যারাম ঢুকছে 71-এ বন্যায়। 71-এ বন্যায় সব জায়গায় ডায়রিয়া ব্যারাম ঢুকছে। ভোলাহাট, আমাদের ভোলাহাটে ডায়রিয়া ব্যারাম ঢুকতে পারেনি। সো এটা হচ্ছে সেই পাবলিক ক্লাবের সামনেই আসলে এই যে ভোলাপীরের মাজারটা। সো গাইস, আমি আমার আগের ভিডিওগুলোতে চেষ্টা করেছিলাম জাস্ট নামকরণের ইতিহাসটা আপনাদের শোনানোর, বাট আজকে ব্যতিক্রমধর্মী কিছু করার চেষ্টা করলাম। আজকে আমি নিজেই একটা গ্রামে গেলাম এবং সেই গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করলাম এবং আপনাদের সেগুলো জানানোর চেষ্টা করলাম। সো যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে আমি বারবার একটা অনুরোধ করছি, আমার ভাইজান পেজটাকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যেন ভাইজানের কোনো ভিডিও আপনার মিস না হয়। টাটা।